হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মামরা সকাল থেকে রাত অবধি কী কী খাবার খায়, মানে টডলার্স মিল প্ল্যান। আমার মাম্মামদের এই 2.5 বছর বয়স হয়েছে। তো এই 2.5 বছর বয়সে এখন আমি আমার মাম্মামদের সারাদিন কী কী খাবার খেতে দিই সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। দেখো, সকালে আমি ছাদে এসেছিলাম আর ছাদে দেখেছো এই গাছটায় কী পরিমাণ আম ধরেছে। এই গাছটা কিন্তু আমাদের না যদিও। তো আর সকালে কিন্তু ছাদে আসলে না মনটা ভালোই হয়ে যায়। তো যাই হোক, চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এবার মাম্মামদের খাবারটা শেয়ার করি। তো সকাল এখন 9:30 থেকে 10টা মতো বাজে। তো মাম্মামদের আমি প্রত্যেক দিন এই টাইমটাতে কিন্তু সেদ্ধ ভাতই দিই, প্রেশার কুকারে সেদ্ধ করি। এই আজকে যেমন ছিল, ভাতের মধ্যে গাজর সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, এটা তো মাস্ট থাকে। আর এই আর একটা হলো অন্য আর একটা দিনের কিন্তু মিল প্ল্যান। এদিন ছিল কুমড়ো সেদ্ধ, পাকা কুমড়ো, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। আমি কিন্তু এইভাবেই অল্টারনেট করে প্রত্যেক দিন সকালে মাম্মামদের খাবারটা দিয়ে থাকি। এবারে মাম্মামদের খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পরে, ওই 11:30 12টার দিকে স্নান করানোর আগে আমি কিন্তু মাম্মামদের প্রত্যেক দিন কোনো একটা ফল খেতে দিই। বেশিরভাগ দিন মৌসাম্বিটাই দিই খেতে। তো এই যে আমি মৌসাম্বিটার হলো জুস করে নিয়েছি, আর এই জুসটাই কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে মাম্মামদের খেতে দেবো। আর এদিকে আমি মাম্মামদের কিন্তু চান করিয়ে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। আর এই সুযোগে আমি আমার লাঞ্চটা করে নেবো। আর এই যে এটা এদিনকে ছিল সোমবার, তো সেই কারণে ভেজ। তো এখানে ছিল শাক ভাজা, সাদা শাক আর কি ভাজা, সাথে ছিল আম দিয়ে টক ডাল, যেটা আমার খেতে কিন্তু এই গরমে খুব ভালো লাগে। হয়তো শুধু আমার না, সবারই ভালো লাগে। আর এইখানে ছিল কিন্তু নিরামিষ মোচার ঘন্ট। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার শেয়ার করছি মামামদের খাবার। এইবারে আমি আমার মামামদের দুপুরের খাবারটা বেড়ে নেব। আর এই দিনকে আমি দুপুরের দুটো খাবারের মেনু শেয়ার করছি। তো দেখো, এদিনকে কিন্তু রান্না করেছিলাম মাম্মামদের জন্য চিকেন খিচুড়ি, যেটা মাম্মামদের মোস্ট ফেভারিট একটা খাবার। মানে মাম্মামদের চিকেন খেতে ভীষণ আর কি পছন্দ। মাম্মামদের যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে কী খেতে ভালোবাসো, তো বলবে মাংস বা চিকেন, এরকম কিছু একটা বলে। তো এই যে মাম্মামদের জন্য আমি চিকেন খিচুড়ি বানিয়েছি। রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু দিয়ে দেবো রেসিপিটা, যে আমি মাম্মামদের চিকেন খিচুড়িটা কী করে ভালো বানিয়েছি। আর এই চিকেন খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই একটা লাঞ্চ মাম্মামদের, দেখো এদিন সোমবার ছিল সেদিনের। তো মাম্মামদেরকে এদিনকে আমি দিয়েছিলাম দুধ ভাত। আর এই যে যেটা দেখলে সেটা হলো দুধের সর ছিল আর কি। তো দুধ ভাত আমি অল্প একটু সামান্য মিষ্টি দিয়ে মাম্মামদের মেখে দিয়েছিলাম। আর মাম্মামরা কিন্তু এই দুধ ভাতটা খেতে না দারুণ ভালোবাসে, মানে খুব ভালোবাসে। এই সব খাবারগুলোই আর কি মাম্মামরা খেতে খুব ভালোবাসে। তো আমি নিরামিষের দিন বেশিরভাগ দিন মাম্মামদের এই দুধ ভাতটাই সোমবার আর কি দিয়ে থাকি। এবারে চলো দেখাই মাম্মামদের সন্ধ্যাবেলায় আমি কী খেতে দিই। মাম্মামদের বেশিরভাগ দিন সন্ধ্যাবেলায় আমি এই খাবারটাই খেতে দিই, মুড়ি মাখানার সেরেলাক। আর এটা কিন্তু মাম্মামরা খেতে খুব ভালোবাসে। আর এটা এর মধ্যে আমার ড্রাই ফ্রুটস পাউডারও দেওয়া থাকে। তো এই রেসিপিটা আমি কীভাবে বানাই সেটা এর আগের একটা কিন্তু ভিডিওতে দিয়েছি, আমি লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। ও হ্যাঁ, আর এর সাথে কিন্তু আমি আমার জন্য একটা গ্রিন টি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি মাম্মামদের সন্ধ্যাবেলায় খাইয়ে পড়াতে বসিয়েছিলাম। তো পড়ানো হয়ে গেছে। আর এই সময় দেখো কি ঝড় উঠেছে বাইরে। একটু আগেই বলছিলাম না দুপুরবেলায় যে এই গরমে হলো টক ডাল খেতে ভালো লাগে। তো এই যে সেই আম গাছটা, কিন্তু জানো তো প্রচণ্ড বড় আম গাছটা, এই যে আমাদের ঘরের জানলা দিয়েও দেখা যাচ্ছে। আর বাইরে এত ঝড় উঠেছে আর এত সুন্দর হাওয়া মানে ছাড়ছিল, কি বলবো, আমি জানলার ধারে তাই বসেছিলাম। আর ভালো করে আকাশের দিকে তাকালেও কিন্তু দেখতে পারবে যে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সেভাবে না বৃষ্টি হয়নি, জানো তো। দেখো, আম গাছের ডালটার দিকে তাকালেই বুঝতে পারবে কি প্রচণ্ড আর কি ঝড় উঠেছিল। আর মেঘও ডাকছিল সাথে, আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল।
তো আমার সাথে চলো ঝড়টা তোমরাও একটুখানি এনজয় করো। যদিও ঝড়টা কিন্তু এনজয় করার জিনিস না, আমার ঝড়টা ভীষণই ভয় লাগে, কিন্তু তবু এই হাওয়াটা গরমের মধ্যে এরকম হাওয়া ছাড়লে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে না। আর এবারে আমি আমার মাম্মামের রাতের খাবারটা দেখাবো। তো রাতের খাবারে আমি অনেক দিন ধরেই, মানে প্রায় 1 বছর ধরেই আমি কিন্তু মাম্মামকে দুধ রুটি হলো খাওয়াই। তো এই যে এখানে 3টে রুটি আমার 2 মাম্মামের জন্য 3টে রুটি আগের থেকে রুটিটা হওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপরে জলটা ছেঁকে বেশ ভালো করে, দেখতেই পাচ্ছ, দেখলেই বোঝা যাবে, বেশ ভালো করে কিন্তু চটকিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ, গরম দুধ। এটা আমি গরুর দুধই দিই মাম্মামদের। তো এই গরুর দুধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি না হলে না আমার মেয়েরা খেতে চায় না, তো সেই কারণে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। আর এবারে আমি যেই থিকনেসে বানাবো সেই থিকনেসে না আমি হলো মানে বানিয়ে নেবো আর কি খাবারটা, মাম্মামরা যেভাবে খেতে চাইবে। তো এ দেখো বানানো কমপ্লিট, আর আমি এবার মাম্মামদের বাটিতে খাবারটা সার্ভ করে নেব। তো এই ছিল টোটাল আজকে সারাদিনে আমার মাম্মামদের খাবারের মেনু, টডলার্স মিল প্ল্যান। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।